السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. অনেক হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম চরিত্রে অধিষ্ঠিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অনেক সম্মানিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গমন করেন তখন বাইতুল মুকাদ্দাসে সকল নবী রাসূলের সাথে সালাত আদায় করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন সেই সালাতে। সম্মানিত হাজিরিন, একবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন, হে আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তুমি আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই, অবশ্যই আমি আপনাকে দেখতে চাই। অনেক আকুতি মিনতির পর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে রাজি করালেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তুর পর্বতে আসতে বললেন। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে আসলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ধমক দিয়ে বললেন, হে মুসা, তুমি কেন এই পর্বতে জুতা নিয়ে প্রবেশ করেছো? তুমি জানো না এখানে আমার নূর প্রদর্শিত হবে? তুমি কেন জুতা নিয়ে প্রবেশ করেছো? মুসা আলাইহিস সালাম কিতাব এসেছে, মুসা আলাইহিস সালাম কাঁপতে কাঁপতে সেই তুর পর্বত থেকে নামলেন এবং জুতা রেখে আবার সেই তুর পর্বতে উঠলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রাতে আরশে আজিমে প্রবেশ করবেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনার কথা মনে পড়লেন। আল্লাহর রাসূল ইতস্তত করলেন যে তিনি জুতা নিয়ে প্রবেশ করবেন নাকি জুতা নিয়ে প্রবেশ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের খবর আল্লাহ তাআলা বুঝতে পারলেন এবং আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু